আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কোম্পানিজ অ্যাক্ট 1994 নিয়ে আলোচনার ধারাবাহিক 38তম পর্বে। আজকের পর্বে আমরা এমন একটি মামলা নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের কর্পোরেট জগতে অত্যন্ত পরিচিত, যেটা KNQ বাংলাদেশ লিমিটেড ভার্সেস RJSC। এই মামলাটি মূলত দুটি কোম্পানি একীভূত হওয়া এবং এর ফলে সাধারণ শেয়ার হোল্ডারদের স্বার্থ কিভাবে রক্ষিত হয় তা নিয়ে আসলে। তো এই মামলাটি করা হয়েছিল কোম্পানিজ অ্যাক্ট 1994 এর 228 এবং 229 ধারার অধীনে। অর্থাৎ 228 ধারা মূলত কোম্পানির সমঝোতা বা একীভূতকরণের আইনি প্রক্রিয়া নিয়ে কাজ করে। আর মামলার প্রেক্ষাপট এবং ফ্যাক্টসটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, কোম্পানির এখানে প্রিয় দর্শক দুটি কোম্পানি ছিল। একটা হচ্ছে KNQ বাংলাদেশ লিমিটেড ট্রান্সফারি কোম্পানি এবং আরেকটা ছিল যে মাল্টি সোর্সিং লিমিটেড, সেটাও ট্রান্সফারার কোম্পানি। সমস্যা যেটা হয়েছে যে KNQ একটি পাবলিক লিমিটেড কোম্পানি হলেও এর ব্যবসায়িক যে মন্দা চলছিল এবং এটি শেয়ার বাজারে জেড ক্যাটাগরিতে ছিল। তো অন্যদিকে মাল্টি সোর্সিং যে লিমিটেড ছিল একটি অলাভজনক প্রাইভেট IT কোম্পানি। তো এই দুটি কোম্পানিকে একীভূত করে একটি শক্তিশালী সত্তা গঠন করা তাদের উদ্দেশ্য ছিল, যাতে সাধারণ শেয়ার হোল্ডাররা লাভবান হতে পারেন। মূলত বিজ্ঞ আইনজীবীগণ, উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীগণ এই মামলার যে আর্গুমেন্ট মহামান্য হাইকোর্টের কোম্পানি বেঞ্চে যে উপস্থাপন করেন, সেইগুলো হচ্ছে যে আমরা যদি একটু আপনাদের সাথে শেয়ার করি বিষয়গুলো, যে একীভূতকরণ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং এতে BSEC অনুমোদিত ভ্যালুয়ার দ্বারা শেয়ার বিনিময় হার বা শেয়ার এক্সচেঞ্জ যে রেশিও আছে নির্ধারণ করা হয়েছে। তারা দাবি করেন যে এই মার্জারের ফলে কোম্পানির সম্পদ এবং IT খাতের অভিজ্ঞতা একত্রিত হবে, যা শেয়ার হোল্ডারদের জন্য ভালো একটি কাজ হবে। BSEC যে এর বিরোধিতা, যেটা BSEC এই আবেদনের বিরোধিতা করে বলে যে এখানে সম্পদের সঠিক মূল্যায়ন বা ভ্যালুয়েশন নিয়ে ধোঁয়াশা আছে এবং এর ফলে সাধারণ যে শেয়ার হোল্ডাররা আছেন তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে তারা আশঙ্কা করেন এবং এটি পরিচালকদের ব্যক্তিগত লাভের জন্য করা হতে পারে বলেও তারা কিন্তু মনে করেন। তো এখানে আইনের যে ব্যাখ্যা, কোর্ট এখানে 228-এর সাবসেকশন 2 এর একটি বিশেষ ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনে বলা আছে যে 3/4 অর্থাৎ 75% শেয়ার হোল্ডারের কিন্তু সম্মতি প্রয়োজন আছে অ্যামালগামেশনের মার্জারের ক্ষেত্রে। তো কিন্তু কোর্ট স্পষ্ট করেছেন যে এর মানে হলো মোট শেয়ার হোল্ডারদের 3/4 কেবল সবাই উপস্থিতদের 3/4 কিন্তু নয়। মহামান্য আদালত রায়ের গুরুত্বপূর্ণ অংশে বলেছেন যে এই রায়ে কিছু বৈপ্লবিক দিক নির্দেশনা আছে, অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোর্ট কেবল একটি রাবার স্ট্যাম্প হিসাবে কাজ করবে না। 3/4 ভোট থাকলেও কোর্ট দেখবে যে এতে জনস্বার্থ বা ছোট শেয়ার হোল্ডারদের ক্ষতি হচ্ছে কিনা। স্বচ্ছ মূল্যায়নের যে বিষয়, সেটাও কিন্তু আদালত এখানে একটু দেখেছেন, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালুয়েশন হয়েছে কিনা। শেয়ারের বিনিময় হার নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কোর্ট 5-10 বছরের আর্থিক যে রিপোর্ট সেটা তলব করার ক্ষমতা রাখেন। আর BSECর যে ক্ষমতা, সেটা কোর্টে উল্লেখ করেছেন যে BSEC যদি মনে করে তাদের ক্ষমতার অভাব আছে, তবে তারা সরকারের কাছে নতুন আইন প্রণয়নের আবেদন করতে পারে। এছাড়া ডিফল্টিং যে কোম্পানিগুলো আছে, কোম্পানিগুলোর জন্য প্রশাসক ওনারা নিয়োগের সুযোগ থাকার উপরও কিন্তু আদালত গুরুত্ব দিয়েছেন। কোর্ট ডোনেশন এবং CSR, যেটা আমরা দেখি যে প্রায়ই কোম্পানিজ অ্যাক্টের মামলাগুলোতে এগুলো হয়, দীর্ঘদিনের প্রথা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় বা শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার বিষয়টিও কিন্তু আলোচিত হয়েছে, যা কোম্পানিগুলো তাদের CSR হিসেবে দেখাতে পারে। এই রায়ের মাধ্যমে আদালত প্রমাণ করেছেন যে কোম্পানিগুলোর একীভূতকরণ কেবল খাতাকলমের বিষয় নয়, বরং এটি প্রতিটি সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ জড়িত আছে। এই মামলাটি ভবিষ্যতে যে কোনো মার্জার বা একীভূতকরণ মামলার জন্য একটি গাইডলাইন হিসাবে কাজ করবে, সেটি কিন্তু বিজ্ঞ আদালত অনারেবল কোর্টের কিন্তু এটি অবজারভেশন ছিল। তো প্রিয় দর্শক, আজকে যে আলোচনাটি আপনারা শুনলেন এবং দেখলেন, আশা করি এটি থেকে আপনারা উপকৃত হয়েছেন বা হবেন। আশা করি অন্যরাও যাতে উপকৃত হয় সে ব্যবস্থা আপনারা করবেন। পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন। চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।